আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 193 ও 94 নিয়ে। ধারা 193, দ্বৈত সদস্য পদের উপবাধা। একই সময়ে কোনো মালিক অথবা কোনো শ্রমিক একই প্রতিষ্ঠানের একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হইতে বা থাকিতে পারিবেন না। রেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়নের সংবিধিবদ্ধ হওয়া। প্রত্যেক রেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়ন উহা রেজিস্ট্রিকৃত নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং ইহার চুক্তি করার স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারের রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে। সমিতি সমূহ রেজিস্ট্রিকরণ আইন 1860 সনের 21 নম্বর আইন, সমবায় সমিতি অধ্যাদেশ 1985, 1985 সনের 1 নম্বর অধ্যাদেশ এবং কোম্পানি সমূহ আইন 1994 কোনো রেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না এবং উক্ত কোনো আইনের অধীন কোনো ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রিকরণ অবৈধ হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তাই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।